দর্শক বিস্তারিত আরো তথ্য জানার চেষ্টা করব। যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী ইকবাল ফেরদৌস। ইকবাল, আমাদের একটু জানাবেন এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং নিরাপত্তার চাদরে মোড়া মঞ্চে কিভাবে এই হামলা ঘটলো? ইশরাত, খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। মূলত সবাই শাকড, মানে এইরকম কোনো ঘটনা আমার মনে হয় মানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে সরাসরি কোনো র্যালিতে গুলি, এটি মনে হয় প্রথম। সো এই কারণে মানে মূলত এই ধরনের কোনো একটি ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটতে পারে, এটি এটি আসলে সবার ধারণার বাইরে। অনেকেই তুলনা করছেন যে নর্থ আমেরিকা বা যুক্তরাষ্ট্রে আমরা জানি যে সাউথ আমেরিকাতে অনেক সময় নির্বাচন কালীন সময়ে বিভিন্ন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের উপরে এরকম অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু যুক্তরাষ্ট্রে এরকম কোনো ঘটনা ঘটতে পারে সেটি কিন্তু সবার চিন্তার বাইরে। ডোনাল্ড ট্রাম্প এখন যতটুকু মানে যদিও ঘটনাটি খুব মাত্র ঘন্টাখানেক আগে ঘটেছে, তাই মানে পুরো তথ্যগুলো এখনো বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তবে ডোনাল্ড ট্রাম্প এখন সুস্থ রয়েছেন। তবে যে রিপাবলিকান শিবিরে খুবই উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী অনেকেই এই ঘটনাকে কেউ বিভিন্নভাবে নিচ্ছেন। রিপাবলিকানদের থেকে বলা হচ্ছে যে ডেমোক্রেট বা মানে তাদের ডোনাল্ড ট্রাম্পের যে জোয়ার সৃষ্টি হয়েছে, ডেমোক্রেটরা বুঝতে পেরেছেন যে এবার কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে আটকানো যাবে না। ডোনাল্ড ট্রাম্পকে আটকাতে হলে একমাত্র তার মৃত্যুই হচ্ছে শেষ। এইরকম অনেক, এটা কিন্তু অফিসিয়াল কোনো কিছু না, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দাবি হচ্ছে এটা। আবার যারা ডেমোক্রেটদের দাবি, এটা হয়তো ট্রাম্পের শিবির থেকে কোনো ধরনের একটা প্ল্যানিং হতে পারে যে ট্রাম্পের উপরে হামলা দেখানোর পর পুরো যুক্তরাষ্ট্রের যে সাধারণ মানুষ, যারা ট্রাম্পের সমর্থকরা না, তারাও কিন্তু এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। কিছুক্ষণ আগে মানে ঘটনার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, উনি হোয়াইট হাউসে একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং উনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। মূলত শুধু জো বাইডেন না, পুরো যুক্তরাষ্ট্র জুড়ে খুবই থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। ইকবাল, পুলিশ সে ব্যাপারে কি বলছে এবং হামলার ঘটনায় সরকার ও রাজ্য প্রশাসনের কোনো উদ্যোগ কি চোখে পড়েছে কিনা এখন পর্যন্ত? জি, ঘটনাটি যেটি ঘটেছে পেনসিলভেনিয়া, আপনার বাটলার সিটি, পেনসিলভেনিয়া একটি সিটি। আপনারা জানেন যে পেনসিলভেনিয়া কিন্তু মূলত রিপাবলিকানদের একটা স্টেট বলা যায়। এখানে যদিও গত যে ২০২০ সালের যে ইলেকশন, সেই ইলেকশনে জো বাইডেন সামান্য মাত্র 1 পয়েন্ট মানে লেস দেন 2% ভোটে বিজয়ী হয়েছেন। সো এই মানে ট্রাম্প এবং রিপাবলিকানদের মূল টার্গেট হচ্ছে এই স্টেটটি পুনরুদ্ধার করা। পুলিশ যেটি, যদিও ঘটনাটি মাত্র ঘন্টাখানেক মানে আগে ঘটেছে, পুলিশের তরফ থেকে এখনো অফিসিয়াল কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে এই যে ঘটনা, নিশ্চয়ই এটি যুক্তরাষ্ট্রের এই মুহূর্তের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে হাই প্রায়োরিটি ইনসিডেন্ট, এবং যুক্তরাষ্ট্রের এফবিআই, পুলিশ, সবগুলো যত এজেন্সি আছে সবার হাই প্রায়োরিটিতে রয়েছে এটি। এবং আশা করছি আমরা কয়েক ঘন্টার মধ্যেই একটা অফিসিয়াল স্টেটমেন্ট মানে জনসাধারণের সামনে তুলে ধরবে পুলিশ প্রশাসন। ইকবাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।